হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ তোমাদের যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকে অর্থাৎ টোটাল সিলেবাস থেকে 150টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? অ্যান্সার হচ্ছে 1972 সালে বা খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে সংশোধন করা হয়? 2021 সালে। পরের প্রশ্ন, ভারতের বন ও অরণ্য সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? 1980 সালে। ভারতে অরণ্য বা বন সংরক্ষণ আইন কোন সালে সংশোধন করা হয়? 1988 সালে। ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়? 1986 সালে। ভারতে বায়ু দূষণ প্রতিরোধ আইন কত সালে কার্যকর হয়? 1981 সালে। পরের প্রশ্ন আছে, ভারতে জল দূষণ প্রতিরোধ আইন কবে কার্যকর হয়? 1974 সালে। পরের প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? 2002 সালে। ভারতে মল্টিক প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? মল্টিক প্রোটোকল স্বাক্ষরিত হয় 1987 সালে। পরের প্রশ্ন, মল্টিক প্রোটোকল কবে কার্যকর হয়? 1989 সালে। জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? 2002 সালে। তারপরে প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় বা কিয়োটো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। নেক্সট প্রশ্ন আছে, কিয়োটো চুক্তি কত সালে কার্যকর হয়? 2005 সালে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তি কবে কার্যকর হয়? 1993 সালে। পরের প্রশ্ন, গ্যাসের বাণিজ্যিক নাম কি? গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফেয়ন। কোন দেশে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? জাপানে। নেক্সট আছে, বায়োডাইভার্সিটি কনভেনশনের পুরো নাম কি? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। নেক্সট, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন অধিবেশনের সঙ্গে যুক্ত? রিও আর্থ সামিট। পরের প্রশ্ন, ভারতে স্টেজ 6 কথাটি কিসের সঙ্গে জড়িত? স্টেজ 6 কথাটি যানবাহনের সঙ্গে জড়িত। ভারতে স্টেজ 6 কত সালে চালু হয়? 2020 সালে। পরের প্রশ্ন, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় স্টকহোম। নেক্সট আছে দেখো, এজেন্ডা 21 সম্পর্কিত হলো রিও ডি জেনিরো বসুন্ধরা সম্মেলনের সঙ্গে। রিও ঘোষণা বলতে বোঝায় বসুন্ধরা সম্মেলন। পরের প্রশ্ন এটা দেখো, ইউএনসিইডি বলতে কি বোঝো? দেখো, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ডেভেলপমেন্ট। নেক্সট আছে দেখো, আইসিএসইউ বলতে কি বোঝো? ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক ইউনিয়ন অফ সায়েন্টিফিক ইউনিয়নস। তারপরে দেখো, আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত? মেধা পাটেকর হচ্ছে নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত। এজেন্ডা 21 স্থানীয় উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি বিশ্বব্যাপী কার্য পরিকল্পনা। পরিবেশকে সর্বপ্রথম কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1972 সালে। ইআইএ বলতে বোঝায় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তারপর দেখো, ইআই এর লক্ষ্য পরিবেশের মধ্যে পরিবর্তনের মূল্যায়ন। ভারতে পরিবেশ বিষয়ে একটি সরকারি প্রতিষ্ঠান হচ্ছে সেন্ট্রাল গঙ্গা অথরিটি। নেক্সট, গ্রিন বেঞ্চ স্থাপিত হয় কত সালে? 1986 সালে। তারপর দেখো, গ্রিন পিস হয় নেদারল্যান্ড ও আমস্টারডামে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য উদ্ভিদের সুরক্ষা এবং সারা পৃথিবীতে শান্তি বজায় রাখা। পরের প্রশ্ন হচ্ছে, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরলে।
তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে ভারতের ভারতের রাজ্যগুলিতে পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য ভারত সরকার কি গঠন করে? ভারত সরকার কি গঠন করে? দেখো, গ্রিন বেঞ্চ গঠন করে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5ই জুন। তারপরে প্রশ্ন, ইউএনইডি হয়, দেখো অ্যান্সারটা দেখো, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের একটি বিভাগ যা পৃথিবীর পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি দেখাশোনা করে। নেক্সট আছে দেখো, চিপকো আন্দোলন, মহিলারা বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এনজিও বলতে বোঝায় নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। চিপকো আন্দোলনে চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা। নেক্সট, সরলা বেন, মীরাবেন, ঠিক আছে, এরা কোন মানে কিসের সাথে যুক্ত ছিল? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। উত্তর ভারতে চিপকো আন্দোলনের অনুরূপ দক্ষিণ ভারতে পরিবেশ সংক্রান্ত আন্দোলনটি হলো অ্যাপিকো আন্দোলন। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎস হলো কি? অমরকণ্টক। নেক্সট, প্রবাহিত নর্মদা নদী কোথায় মিশেছে? আরব সাগরে মিশেছে। কারা নর্মদা অববাহিকায় বসবাস করে? দেখো, বিউল ও গোন্দাসরা। তারপর দেখো, নর্মদা নদীর মূল স্রোতের ওপর কতগুলি বাঁধ নির্মাণ করার প্রস্তাব নেওয়া হয়? 10টি। নেক্সট, নর্মদা নদীর ওপর গড়ে তোলা দুটি বাঁধ বা জলধারা হলো, অ্যান্সার হচ্ছে সর্দার সরোবর এবং নর্মদা সাগর। পরের প্রশ্ন, নর্মদা নদীর ওপর গড়ে ওঠা জলধারাগুলি কোন সাগর নয়? মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ এবং গুজরাট। তারপরে প্রশ্ন কি আছে দেখো, বাবা আমতে এবং মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। MAB বলতে কি বোঝায়? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। নেক্সট আছে দেখো, DNES বলতে বোঝায় ডিপার্টমেন্ট অফ নন, দেখো, কনজারভেন্টাল এনার্জি সোর্সেস। ভারতে বনভূমি আইন কত সালে প্রণয়ন করা হয়? 1972 খ্রিস্টাব্দে। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে? 1980। ভারতে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে? ভারতে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1986। ভারতে বায়ু সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়? 1981। ভারতে জল সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন করা হয়? 1974। ভারতের জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয় কত সালে? 1995। তারপরে প্রশ্ন, সিবি বলতে বোঝায়, দেখো, কেমিক্যাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপর দেখো, ইতাই বলতে বোঝায় ক্যাডমিয়াম জনিত দূষণ। তারপরে প্রশ্ন হচ্ছে, কানেরি ইউসে বলতে কি বোঝায়? নিষ্কাশিত তেলের দ্বারা দূষণ। তারপরে IEEP বলতে বোঝায় ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম। WWF বলতে বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। তারপরে দেখো, হেপাটাইটিস বি, এইডস এবং হাম হওয়ার কারণ হচ্ছে ভাইরাস। পরের প্রশ্ন আছে দেখো, এইডস কথাটির অর্থ হচ্ছে অ্যাকোয়ার ইমিউনোডিফিসিয়েন্সি সিমডম। নেক্সট আছে, মানুষের ম্যালেরিয়া রোগ ছড়ায় স্টি অ্যানোফিলিস মশা। গৃহপালিত পশুর দ্বারা যে রোগ ছড়ায় সেটি হচ্ছে রেবিস। নেক্সট, এপিডেমিক টাইফাস রোগের কারণ হচ্ছে উকুন। নেক্সট প্রশ্ন, কালাজ্বর রোগটি মাছির দ্বারা ছড়ায় যার নাম হচ্ছে, দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে প্রশ্ন, চিকেন পক্স রোগটি হয় কিসের দ্বারা? ভাইরাসের দ্বারা। তারপর IPM বলতে বোঝায়, ফুল ফর্মগুলো একটু দেখে নাও। ইঁদুর কোন রোগের ভান্ডার? প্লেগ রোগের ভান্ডার। মাম্পস কোন রোগের কারণে হয়? মাম্পস ভাইরাসের কারণে হয়। ইনফ্লুয়েঞ্জার কারণ হচ্ছে এটা কি? ভাইরাস। ডিডিটি হচ্ছে একটা কীটনাশক। তারপরে পরের প্রশ্ন আছে দেখো, ডেঙ্গু কোন ধরনের মশা থেকে হয়ে থাকে? এডিস মশা। নেক্সট আছে, ফাইলেরিয়া এবং জাপানি এনকেফেলাইটিস কি থেকে হয়?
কিউলেক্স থেকে হয়। মিনামাটা রোগের কারণ ক্যাডমিয়াম খেয়ে ফেলা। তারপরে দেখো অ্যান্টিমনির কুফল হলো আর্সেনিক দূষণের অনুরূপ। স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায় 1987 সালে ব্লন্ড ল্যান্ড সম্মেলনে। জীবাশ্ম জ্বালানি পোড়ালে প্রচুর মাত্রায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তারপরে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড হলো খুব মৃদু অম্লবৃষ্টি জলে পিএইচ এর মান থাকে কত? 2.1 থেকে 5। ত্বকে ক্যান্সার ও চোখে ছানি পড়ার কারণ হচ্ছে অতিবেগুনি রশ্মি। কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অনেক সাশ্রয় হবে? গ্রুপ পদ্ধতিতে। তারপর দেখো ভারতে যে পরিবেশ দুর্ঘটনার পর পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণয়ন হয় সেটি হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি তাকে কি বলে? ফোকাস বলে বা কেন্দ্র বলতে পারো। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে কি বলে? এপিসেন্টার বা উপকেন্দ্র বলে। সুনামি কোন দেশের শব্দ? জাপানের শব্দ। ভারতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সালে থেকে চালু হয়? 2005 সাল থেকে চালু হয়। তারপরে ভারতে ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী সমগ্র পূর্ব ভারত যে অঞ্চলের অন্তর্গত? জোন 3। তারপরে পরের প্রশ্ন আছে পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্ব সম্মেলন কোন সালে আয়োজন করে? 1972 সালে। মিনামাটা বিপর্যয় কোথায় হয়েছে? জাপানে হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে মোট কার্যকারী জমির আয়তন দিয়ে ভাগ করলে নিম্নলিখিত কোনটি পাওয়া যাবে? জনঘনত্ব। মোট জনসংখ্যাকে মোট কার্যকারী জমির আয়তন দিয়ে ভাগ করলে। ঝুম চাষ হয় আদিম কৃষিকাজ। কোনটি রামসার সাইট? পূর্ব কলকাতা হচ্ছে একটা রামসার সাইট, পূর্ব কলকাতার জলাভূমি। কোনটি ভারতের সাধু জলের জলাভূমি? লোকটাক হ্রদ। তিহারি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে? উত্তরাখণ্ডে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? 1986 সালে। পরের প্রশ্ন মরুভূমির তাপ কোন প্রাণী সহ্য করতে পারে? উট। পরের প্রশ্ন দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন অনুসারে কেন্দ্রীয় সরকারের পর্ষদের নাম কি? কেন্দ্রীয় দূষক নিয়ন্ত্রণ পর্ষদ। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। ভারতের সংবিধানের কোন ধারায় বা অনুচ্ছেদে পরিবেশ রক্ষার গুরুত্ব আরোপ করা হয়েছে? 48 এ এবং 51 নম্বর ধারা। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ কোন মন্ত্রকের অধীনে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রক। কোন সংস্থা সাম্প্রতিককালে নোবেল প্রাইজ অর্জন করে? গ্রিনপিস। তারপরে প্রশ্ন বায়ুমণ্ডলে যে স্তরটি আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে প্রশ্ন একটি বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা হলো ওজোন স্তরের ক্ষয়। নেক্সট বৃষ্টির জল হলো কি? আম্লিক। নেক্সট প্রশ্ন বৃষ্টির জল দ্বারা কৃষিকার্যের প্রয়োজনীয়তার কারণ হলো বাঁধ সমূহের জলস্তর হ্রাস। ফ্লাই অ্যাশের মূল উপাদান হলো CaO। নেক্সট বন মহোৎসব পালন করা হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। SEZ এর পুরো নাম স্পেশাল এনভায়রনমেন্টাল জোন। পরের প্রশ্ন দেখো কোন খনিজ সম্পদের ওপর মানবজাতির সর্বাধিক নির্ভরশীল? কয়লা। তারপরে স্থির জনসংখ্যা দেখা যায় যখন জন্মহার এবং মৃত্যুহার উভয়ই পরস্পরের সমান হয়। কোন বছরকে বিশ্ব জনসংখ্যা বছর হিসাবে ঘোষণা করা হয়? 1974 খ্রিস্টাব্দকে। উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়ের অনুপাত 74:1। জনবসতির ঘনত্ব বলতে বোঝায় মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাত। কাম্য জনসংখ্যা হয় সেই পরিমাণ জনসংখ্যা যা দেশের অভ্যন্তরীণভাবে উপলব্ধ সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতিরিক্ত জনসংখ্যা বলতে বোঝায় কাম্য জনসংখ্যা থেকে অধিক জনসংখ্যা। কম জনসংখ্যা বলতে বোঝায় যেখানে জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে কম হয়। বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার হয় অতি উচ্চ বৃদ্ধির স্তরে। তারপরে একই ধরনের সমস্ত মানুষদের নিয়ে গড়ে ওঠে জাতি।
সারা পৃথিবীতে মানুষের সংখ্যার যে বৃদ্ধি হয়েছে তার কারণ মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে হ্রাস। জনগণের দ্বারা সাময়িকভাবে স্থান ত্যাগ এবং পুনরায় ফিরে আসাকে বলে পরিবর্তন। নেক্সট দেখো, জনগণনা বলতে বোঝায় নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা গণনা করা। জনসংখ্যার বিস্ফোরণ বলতে বোঝায় জনসংখ্যার স্বাভাবিক অস্বাভাবিক বৃদ্ধি। অপুষ্টি কাকে বলে? খাদ্য ও ভিটামিনের ঘাটতি। তারপরে বিশ্ব বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় প্রতি বছর 11ই জুলাই। PAS বলতে বোঝায় আদিম কৃষি সমাজ। EIA বলতে বোঝায় এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সারা বিশ্বে স্থলভূমির কত অংশ মানুষের বসতি দেখা যায়? 30%। স্বল্প জনবসতির দেশ হচ্ছে আটলান্টিকা। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%। ভারতে জনঘনত্ব সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয় জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা। বিভিন্ন পপুলেশনের অন্তর্গত জীবের সমষ্টি হলো ডাইভার্সিটি। পরের প্রশ্ন, মানবাধিকার সারা বিশ্বে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় 1952 সালে। বিশ্বের একটি বিরল জনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে গ্রিনল্যান্ড। তারপরে কোন দেশে বা অঞ্চলে মোট ভূমি ও মোট জনসংখ্যার পরিমাণগত অনুপাতকে বলে জনঘনত্ব। পরের প্রশ্ন, জনসংখ্যা বণ্টনের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। নেক্সট, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সাহারা মরুভূমিতে। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হচ্ছে সিকিম। ভারতে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ। কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়? 1995 সালে। MTPর পুরো কথা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তারপরে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সম্পর্কিত ঘোষণাপত্র গৃহীত হয় 1948 সালে 10ই ডিসেম্বর। HIV নামকরণ করেন লুক মন্তানিয়ে এবং রবার্ট গ্যালো। পরের প্রশ্ন, যে সূত্রের দ্বারা মৃত্যু হার নির্ণয় করা হয় দেখতে পাচ্ছ M = del M/del T। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এটা একটু চেক করবে, এটা উত্তরপ্রদেশ মনে হচ্ছে, বর্তমানে উত্তরপ্রদেশ। এটা একটু চেক করে নেবে অ্যান্সারটা। প্রতি বছর কোন দিনটিকে মানব অধিকার দিবস হিসাবে চিহ্নিত করা হয়? 10ই ডিসেম্বর। পোলিওমাইলাইটিস রোগের কারণ হলো, অ্যান্সারটা দেখো, ভাইরাস। ব্রঙ্কাইটিস, অ্যাজমা এইগুলো কি? এগুলো বায়ু দূষণের ফলে হয়। কোন দেশে এইডস বেশি দেখা যায়? আমেরিকায় বেশি এইডস দেখা যায়। ভারতে HIV বা এইডস এর প্রথম ঘটনা ঘটে 1986 সালে চেন্নাইতে। চিপকো আন্দোলন শুরু করেন সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর, বাবা আমতে। রামসার আন্দোলনের প্রাসঙ্গিকতা হলো আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি। জোহেন্সবার্গ সম্মেলন হয়েছিল 2012 সালে। চিপকো আন্দোলনের উদ্দেশ্য এটি সুরক্ষিত করা অরণ্য। সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিল চিপকো আন্দোলনে। চিপকো আন্দোলন একটি পরিবেশ আন্দোলন। তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন আছে দেখো, হুয়ের সদর দপ্তর জেনেভায়। ভারতবর্ষে পরিবার কল্যাণ কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ। একটি অসংক্রামক ব্যাধি হচ্ছে টাইফয়েড। ডেঙ্গু রোগের জীবাণুর বাহক মশা। ত্বকে ক্যান্সারের সম্ভাবনার কারণ হচ্ছে অম্লবৃষ্টি। যেসব রোগ একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদের বলে এন্ডেমিক রোগ। তারপরে HIV ভাইরাসের জন্য দায়ী এইডস।
এইচআইভি ভাইরাস কোন রোগের জন্য দায়ী? এইডস রোগ। ডেঙ্গু রোগ প্রসার ঘটায় যে মশা? এডিস। আনুমানিক পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ বসবাস করে দক্ষিণ ও এবং পূর্ব এশিয়াতে। টাইফয়েড রোগের কারণ হচ্ছে জলবাহিত রোগ। তারপরে প্রশ্নগুলো দেখে নাও একটু। দেখো এগুলো স্ক্রল করে যাচ্ছি, এগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে।